Hello everyone. Today I'll be showing you another success case of homeopathy. তো পেশেন্টের কি কমপ্লেন ছিল? তার ইনসোমেনিয়া আছে, তার হাঁটুতে সমস্যা রয়েছে, বোথ নিতেই, সোলে একটা নামনেস রয়েছে, মানে নিউরোপ্যাথি রয়েছে, হাইপারটেনশন রয়েছে, কোলেস্টেরল রয়েছে, গ্যাস ইনডাইজেশনের ইস্যু রয়েছে, আর চলাফেরায় খুব কষ্ট পেতেন। এর সাথে সাথে পলিইউরিয়া বা ইউরিন ইনকন্টিনেন্সেরও একটা ব্যাপার রয়েছে, মানে ইনভলেন্টারি ইউরিনেশন আর পলিইউরিয়ারও সমস্যাতে উনি ভুগছেন। ওষুধ খেয়ে উনি কতটা ভালো আছেন সেটা আমরা পেশেন্টের মুখ থেকে শুনে নেব। বলুন মা, কেমন আছেন আপনি? আমি এখন ভালোই আছি। ওষুধ খাওয়ার পরে আগের থেকে এখন আমি চলাফেরাও করতে পারি, আবার শরীরও অনেকটাই সুস্থ আছে। আগের থেকে আপনার যেটা আপনার ইউরিনের সমস্যা ছিল, যেটা ধরে রাখতে পারছিলেন না বা হ্যাঁ, সেইটা এখন ধরে রাখতে পারি। হ্যাঁ, তো সেটাও রয়েছে। সবে দুবার উনি ওষুধ নিয়েছেন। আশা রাখছি যে ওষুধ আস্তে আস্তে কন্টিনিউ হলে বাকি সমস্যাগুলো চলে যাবে। তো নিজের মুখ থেকে শুনে নিলেন যে পেশেন্ট কতটা ভালো আছে। এবার আমি আপনাদের বলবো যে পেশেন্টের আমার মেডিসিন সিলেকশনটা কী ছিল। তো একটা পিকুলিয়ার সিমটম যেটা আমি পেশেন্টের ক্ষেত্রে পেয়েছিলাম সেটা হচ্ছে যে তার খাবার খেতে খেতে বারবার কামড় লাগে, তাই তো মা? হ্যাঁ, তো যারা হোমিওপ্যাথির সাথে যুক্ত আছেন তারা জানেন এটা কোন মেডিসিনের সিমটম। এছাড়া অল সিমটমস আর অন রাইট সাইড, মানে রাইট সাইড রেমেডি, পেচ্ছাপ চেপে রাখার সমস্যা, আর সিম্প্যাথেটিক, আপনার দয়মা শরীরে খুব বেশি, তাই তো? আর উনি কিন্তু অন্যায় দেখলে একদম সহ্য করতে পারেন না, তাই তো মা? হ্যাঁ, উনি প্রতিবাদ করেন। অ্যাভারশনটা সুইট আছে, আর একটু ফ্যাস্টিডিয়াসনেস রয়েছে পেশেন্টের মধ্যে। তো এই সব লক্ষণের ভিত্তিতে আমি তাকে এইচটিসিকে কস্টিকাম প্রেসক্রাইব করেছিলাম, আর দেখলেন যে ওষুধ খেয়ে কস্টিকাম দেওয়ার পর সে কতটা ভালো আছে। তো পরবর্তীতে আমি আস্তে আস্তে যখন পাওয়ার বাড়াবো পেশেন্ট আরও ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ আপনাকে। থ্যাংক আর ইউ। আশা রাখছি যে আপনাদের কিছু সুবিধা হলো জানতে যে কস্টিকামের কিছু সিমটম আপনারা পেলেন, আর মেডিসিন সিলেকশন ঠিক হলে পেশেন্টকে কতটা ভালো রাখা যায় সেটাও আপনারা জানতে পারলেন।